আমরা নারীরা এই সমাজে অনেক কিছুই করতে পারি। একটা সংসারকে সুন্দর করে পরিপাটি করে গুছায়ও রাখতে পারি, আবার একটা সংসারকে তছনছ করে গুঁড়া গুঁড়া করেও ভেঙে দিতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় আমরাও বেশ ভালো আছি। তো এখানে সকালবেলায় থেকে ভিডিওটা শুরু করছিলাম, মানে বাসায় মেহমান আসছে, মেহমানরা চলে যাবে আর সোহানের বাবার দুপুরে খাবারটাও দিব। তা রাতের বেলা বাপা পিঠা বানাইছিলাম, তো ওইগুলো পাকঘরে রেখে দিয়েছিলাম, সেগুলো নিয়ে একটু আমি টেবিলে রেখে দিলাম। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি আর মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছি। মুরগির মাংস রান্না করব নতুন আলু দিয়ে, তাই সেটা বসিয়ে দিলাম। আর সবাই কিন্তু মুরগির মাংস খাবে না, আসলে ব্রয়লার মুরগিটা তেমন একটা পছন্দ না, তাই ঘরে সেরকম তেমন কোনো কিছু ছিল না। আর মেহমানরা আসছিল, মানে বলে আসে নাই, মানে আটকায় এসে পড়েছে। আপনাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে যে আমার ভাইয়ের বউ তো ওর মাকে হসপিটালে মানে দৌড়াদৌড়ি করতেছে, ওখান থেকে ওর বাবা ওর জন্য মোবাইল কিনে নিয়ে আসছে, সেটাই নিতে আসছিল আমাদের বাসায়। আর ওর বাবা আর আমার বাবা আসছিল। তো এখানে তো আমি মানে রান্না মুরগির মাংসটা সবাই খাবে না, তো এখানে সুরমা মাছ দিয়ে বেগুন আলুটা রান্না করব। তো এই মাছটা এইভাবে জাল দিয়ে নিলে না ও অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এইভাবে জাল দিয়ে পরে একটু হলুদ, মানে এখানে বেশি কিছু দিন হলুদ, মরিচ আর লবণ, সামান্য একটু তেল দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এভাবে দিয়ে মাছটা জাল দিলে না অনেক ভালো লাগে। তো এই যে তাড়াহুড়ার ব্যস্ততার মাঝে মানে আমার রান্নাবান্নাটা শেষ করছি, তারা চলে যাবে। তো তারা চলে গেলে আমি ব্যাংকেও যাব, মানে এটা বৃহস্পতিবারে ভিডিও ছিল, আমি ব্যাংকেও যাব। তারপরে কিন্তু মানে তারাও চলে যাবে, যে খাওয়া দাওয়া শেষ, তাই তাদেরকে এখন তাদের সাথে আমি যাব। তাদের গাড়িতে উঠে দিয়ে তারপর আমি ব্যাংকে যাব। আর আমার ভাইয়ের বউটা বাসায় থাকবে, কারণ ওর মেয়ের জন্য, ওই যে আমার বাস্তির জন্য জুতা আনা হয়েছিল রাতের বেলা, ওর বাবা আনছিল, সেই জুতাগুলো ছোটো হয়েছে, তা আমি ব্যাংকে থেকে আসার সময় জুতাগুলো চেঞ্জ করে আনবো। তো অত জুতা মানে অত সকালবেলা দোকান খোলা হয় নাই। আর তারা আমার বাবা আর আমার ভাইয়ের শ্বশুর মানে আমার তাওই মশাই দোকানগুলো চিনে আসতে পারে না, রাতের বেলা কিনে নিয়ে আসছে। তো আরও অনেক দোকান না মার্কেটের ভিতরে, মানে চিনে উঠতে পারে নাই, তাই জুতাগুলো আর চেঞ্জ করা হয় নাই। আর এই যে আমার ভাই বউ কিন্তু মানে সকালবেলা যে নাস্তা করছে সবাই, ও কিন্তু এগুলো আমি ব্যাংকে গেছি, বলছি তুই ভাত খা, আমি আর খাইনি, সকালে নাস্তা করে নেই, বলছি আমি ব্যাংকে থেকে আসে পরেই খাবো। পরে ওইগুলো সব কিছু ধুয়ে কিনেল করে রেখে দিয়েছে। তাই আমার ভাইয়ের, আমি বাসায় আসার পর আমার ভাইয়ের বউ চলে গেছে মানে ওর মার কাছে। আর এখানে আমি মানে এগুলা তুলে নিচ্ছি। আসলে মানুষ থাকলে কিন্তু অনেকটা উপকারে আসে, যদি ও এগুলো না করে রাখতো তাই এগুলো কিন্তু সম্পূর্ণ আমাকেই বাইরে থেকে এসে করা লাগতো। আসলে আমার ভাইয়ের বউ কিন্তু আমরা মনে করি যে আমার আরেকটা ছোটো বোন, এই হিসেবে আমরা কিন্তু চলাফেরা করি। আমার ভাইয়ের বউ কখনো বলতে পারবে না যে আমার ননার মানে আমার সাথে এরকম ব্যবহার করে। আমরা সবসময় নিজের বোনের মতো, আমরা কিন্তু অনেকগুলোই বোন, মানে আমরা 4 বোন, এক ভাই, এক ভাইয়ের একটা বই, আর কোনো ভাই নেই। তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, যেন সবাইকে নিয়ে হাসি খুশিতে থাকতে পারি। তা আমি প্লেট বাসনগুলো তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার ভালোবাসা মানুষদেরকে সেই পুরনো বোরিং কথাটা মনে করে দিচ্ছি, যারা ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আর বেশ কিছু মানুষের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, পরবর্তী আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে। যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন। আর ইদানিং আমার চ্যানেলে অনেক নতুন বন্ধু আসতেছেন, ভিডিও নিচে এসে বলতেছেন প্লিজ আপনার ভিডিও নিচে না এসে বলে কমেন্টে এসে বলে যাবেন, আপনাদের পরিবারে যেতে আমার সুবিধা হবে। আর চ্যানেলটা ফলো দিয়ে বেল বাটনটা বাজিয়ে রাখবেন, ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অনেকেই না মানে নোটিফিকেশন দেন না, পরে কিন্তু ভিডিও ছাড়লে পান না, পরে বলেন যে আপু আপনার ভিডিও পাচ্ছি না। তাই তো ঘরে কাজকর্ম করেই কিন্তু এখন আমার বিজনেসের কাজের জন্য আমি করতেছি। এখন সন্ধ্যায় হয়ে গেছে আর বিজনেসের কাজগুলোও করে নিয়েছি, রান্না বসাবো রাতের জন্য। হয়তো আপনাদের সাথে আর আজকে রান্নাবান্না শেয়ার করব না। তো এখানে আমি যে মানে সামনে যে করে না ওই দোকানের ভিতরে যে ঝুলাই রাখে ওই সুতাগুলোও কিন্তু লাগাই দিতে হয়।
তাই সেই সুতাগুলো আমি মাপ দিয়ে কেটে নিচ্ছি, তারপর কিন্তু লাগিয়ে দিব। আর ভিডিও শুরুতে যে কথাগুলো বলছিলাম, আসলে আমরা গৃহিণীরা না, নারীরা না, সুন্দর একটা সাজানো গোছানো সংসারটাকে কিন্তু নষ্টও করতে পারি, আবার সুন্দর করে গুছায়ও রাখতে পারি। আসলে আমরা এই সমাজের নারীগুলো এরকম। আমি যে অন্য কাউকে বলছি সেটা না, এটা আমি আমার নিজের থেকে বলতেছি। কারণ আমরা যদি একটু সতর্কভাবে চলি, তাই কিন্তু একটা সংসার কিন্তু সুন্দরভাবে পরিপাটি গুছানো থাকে। একটা সংসারে তো অন্য কোন নজর লেগে যায় না, সেই সংসারটাকে টিকে রাখা কিন্তু অনেক দায়ী হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো এখানে যে আমার বিজনেসের কাজগুলো আমি করে নিচ্ছি। আসলে তখন যখন আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম, আমার বড় ছেলেদের করাইছিলাম, ও ভালো করে করতে পারে নাই। তারপর কিন্তু মানে যতটুকু করছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে ও কিন্তু টিভির দিকে বারবার চাচ্ছে, আর এই যে মোবাইলে একটু শ্যুট করতেছে, এই কারণে মোবাইলটা এত লো রেগে গেছে। তারপরে কি করা আছে সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তা আমি এগুলো লাগিয়ে নিচ্ছি, লাগানোর পর আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে এইটা কিন্তু লাগাতেই হবে, না লাগালে তো দোকানে ঝুলাইতে পারবে না। আর আমি যখন ভিডিওতে বয়স দিচ্ছিলাম, আমার নিঃশ্বাসটা নিতে এত কষ্ট হয়েছিল। আপনার হয়তো বয়স শুনে বুঝে যাবেন যে আমার কথা বলতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে। জানি না ইদানিং বেশি এরকম হচ্ছে, মানে বুকে চাপ মারে কথা বলতে গেলে, নিঃশ্বাস টেনে নিতে পারি না। হয়তো মরণ সামনে ঘুরায় এসে, মানে মরণ আশেপাশে ঘোরাফেরা করতেছে, হয়তো তাইতে এরকম লাগে। তো এই যে আমার কাজগুলো করা হয়ে গিয়েছে। আর যে এখানে আমার ভাইয়ের বউ মানে আমাকে এই সোয়েটারটা দিয়েছে, বলতেছে মানে ওর বাবা ওকে দিয়েছিল, পরে বলতেছে যে আফা এটা আমি পরবো না, আপনি রেখে দেন। আমি নিতে চাইনি, তারপর জোর করে দিয়ে দিল। মানে গতকালকে রাত্রে আনছে, পরে বলছে যে আফা এটা আপনি রেখে দেন। তাই কেমন হয়েছে সোয়েটারটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আসলে আমার সোয়েটার পরে অভ্যাস না, বেশিরভাগ বাসার ভিতরে আমি চাদরই পরি, আর শীতের ভিতরে তো সেরকমভাবে কোথাও যাওয়া হয় না, তাই সোয়েটারও সেরকম পরা হয় না। তারপর ভাইয়ের বউ দিল ভালোবেসে, ফেলতে তো আর পাই না, নিয়েই নিলাম। আর আমার কাছে ভালোও লাগছিলো কালারটা। তা আপনাদের কাছে কেমন লাগলো বলবেন। আর এখান থেকে বিদায় নেব, দেখাবে নতুন ভিডিওতে। আসসালাম।